আলোচনা করব মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে। আজকের আলোচনায় সান্নাড়ি বিশ্লেষণ করব এবং মিথুনের ঘর সাপেক্ষে রাজযোগকারী গ্রহকে বিশ্লেষণ করব। মিথুনের ঘরে যে গ্রহটা তুঙ্গি হয় তাকে নিয়ে বিশ্লেষণ করব, এরপরে লগ্ন বিশ্লেষণ করব। প্রথমেই আমি মিথুনের যে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ 7 নম্বর নক্ষত্র, এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই মাসে বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাব। যদিও বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আপাতত নেই, কিন্তু সামনে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতিকে দেখা যাবে। অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সামনের সময়টা আরও বেশি ভালো, তবে এই সময়টাও মন্দ না। এখানে বৃহস্পতির রাজযোগকারী গ্রহ, সে মিথুনে অবস্থানজনিত কারণে জাতক জাতিকাদেরকে জ্ঞান, বুদ্ধি, ব্যবসা, কর্ম এইরকম নানান বিষয়ে অত্যন্ত শুভফল দিতে পারবে। তার মানে মিথুনের যে পুনর্বসু নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি, সে কিন্তু মিথুনেই আছে, যা পুনর্বসুর জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এর আগে যে সময়টা ছিল, যখন আপনারা যথেষ্ট ব্যয় করেছেন, যথেষ্ট আপনাদের হাসপাতালে ব্যয় হয়েছে, অসুস্থতাজনিত ব্যয় হয়েছে, কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, পাননি, এরকম নানান সমস্যায় আপনারা পড়েছেন। কিন্তু এখন সময় পাল্টে গেছে। এখন কিন্তু ভালো একটা সুযোগ আপনারা পেতে চলেছেন। আপনাদের বৃহস্পতি এখানে অনেক দিন থাকবে, সেক্ষেত্রে আপনারা দিন দিন ভালোর দিকে যাবেন, এ কথা নির্দ্বিধায় বলা যায়। আমরা দেখে নেব এই রাশির অধিপতি বুধকে। বুধ কোথায়? বুধকে আমরা এই মাসে 3টি ঘরে দেখতে পাবো। প্রথমত দেখতে পাবো বৃষতে, তারপরে মিথুনে, তারপরে কর্কটে। এখন বুধ তাহলে কেমন ফল দেবে? বুধ মাসের শুরুতে ব্যয়ের প্রবণতা বৃদ্ধি করবে, পরবর্তীতে 10 তারিখের কাছাকাছি সময় থেকেই আপনারা বুধের একটা ভালো ফল পাবেন। সেক্ষেত্রে অন্তত 10 দিন অর্থাৎ 10 থেকে 20 তারিখ এই সময়টা আপনারা আশা করতে পারেন যে বুধ আপনাদেরকে অত্যন্ত শুভ একটা ফল দেবে। অর্থাৎ বৃহস্পতি যেহেতু এখানে মিথুনেই আছে, এর সাথে বুধ যুক্ত হওয়ার কারণে 10 তারিখ থেকে 20 তারিখ আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। এ সময় আপনারা দেখবেন ব্যবসা, কর্ম, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, বিশ্লেষণ ক্ষমতা, এরকম নানান বিষয়ে আপনাদের চরম উন্নতি রয়েছে। আপনারা নিজেদের জীবনকেই পর্যবেক্ষণ করে দেখবেন, যাদের জন্ম সময়ে চন্দ্র এই মিথুনেই ছিল, শুধু চন্দ্র না, এখানে যদি রবি বা লগ্নও থেকে থাকে, তাহলেও আপনাদের সাথে একই ঘটনা ঘটবে। অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখ এই সময়টা আপনাদের সবার জন্য অত্যন্ত ভালো হিসেবে বিবেচিত হবে। আপনারা মিলিয়ে দেখবেন। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব, আপনি এই সময়টাই শুভ কাজ করার চেষ্টা করবেন। যে কোনো কাজ যেটি লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে আপনি ভাবছেন, বা এমন কোনো কাজ যার ফলাফল দীর্ঘস্থায়ী হবে বলে আপনি মনে করছেন, সেই ক্ষেত্রে আপনি এই সময়টাকে বেছে নেন, 10 থেকে 20 তারিখ। এরপরে বিশ্লেষণ করব এই ঘরে যে রাহু তুঙ্গি হয়, মিথুনে রাহু তুঙ্গি হয়, সেই রাহু কোথায় থাকবে। আমরা দেখতে পাচ্ছি কুম্ভে রাহুর অবস্থান, এবং এই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতিরই নক্ষত্র। এখানে রাহুর অবস্থান জাতক জাতিকাদেরকে শুভ ফল প্রদান করবে, কারণ বৃহস্পতি রয়েছে রাহু যেখানে তুঙ্গি হয় সেখানে, আর রাহু রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ একটা সংযোগ তৈরি করেছে, এবং একে অন্যের সাথে দৃষ্টি বিনিময়ের কারণে এই মিথুনের জাতক জাতিকারা অত্যন্ত ভালো করবে। কারণ মিথুনের মানুষ পরিস্থিতি অনুযায়ী তাদের ধর্ম বৈশিষ্ট্য বদলে থাকে। সেক্ষেত্রে রাহু এবং বৃহস্পতির সংযোগ তাদেরকে এই বিষয়ে অত্যন্ত শুভ ফল প্রদান করতে পারবে। এই জন্য আপনাদের সময়টা খুবই ভালোর দিকে, এমনটা আমি মনে করছি। আপনারা বাস্তব জীবনের প্রয়োগ তো দেখতেই পাবেন, মিলিয়ে দেখবেন কেমন হচ্ছে, এবং সেই অনুযায়ী কমেন্ট করবেন। আমি
স্বর্ণালীতে দেখতে পাচ্ছি আপনাদের বিনাশ নাড়িতে শুক্র বসে আছে, অর্থাৎ আপনাদের বিনাশ নাড়ি হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রে যদি কোনো অশুভ গ্রহ জন্ম সময়ে থেকে থাকে, মানে আপনার বার্থ চার্টে যদি ভরণী নক্ষত্র অর্থাৎ 2 নম্বর নক্ষত্রে কোনো অশুভ গ্রহ থেকে থাকে, তাহলে তো আপনার আজীবন কষ্ট আছে। কিন্তু যদি কোনো শুভ গ্রহ থেকে থাকে তাহলে অত্যন্ত ভালো, আজীবন ভালো পাবেন, অনেক বিপদ আপদ থেকে আর দৈবভাবে রক্ষা পাবেন। কিন্তু কোনো গ্রহই জন্ম সময়ে ছিল না। সেই ক্ষেত্রে ভরণী নক্ষত্রে 15 থেকে 25 জুন এই সময়টা একটু আগ-পাশ হতে পারে, কিন্তু 15 থেকে 25 তারিখ এই টাইমটায় এখানে শুক্র অবস্থান করার কারণে আপনাদের সময় অত্যন্ত ভালো। এই সময় আপনারা দৈবভাবে আয়ুকে সংরক্ষণ করতে পারবেন, অর্থাৎ আপনাদের এই সময় কোনো রোগ ব্যাধিই থাকবে না, কোনো বিপদ আপদ থাকবে না, কোনো ফাড়া থাকছে না, কোনো মৃত্যু ঝুঁকি থাকছে না। সেটি অত্যন্ত ভালো হয়ে গেল। তবে মাসের প্রথম দিকে প্রথম 4-5টা দিন রবিকে আমরা আপনার মানস নাড়িতে অবস্থান করতে দেখব, যেখানে মানস নাড়িতে রবির মতন ক্রূর গ্রহ অবস্থানজনিত কারণে মানসিকভাবে আপনার অসুবিধা হতে পারে, অর্থাৎ দেখা যাবে উদাসীনতা কাজ করবে, বা কাজে কর্মে মন লাগবে না, বা কোনো মানসিক কষ্ট থাকবে, এরকম বিষয় হতে পারে। অর্থাৎ মাসের প্রথম যে 4-5টা দিন এই সময়টা বাদ দিয়ে মাসের অধিকাংশ সময়ই আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা এই যে ভিডিওটুকু শুনলেন, এর ভিতরে আশা করি আপনারা ভালো এবং মন্দ সময় ডিটেক্ট করতে পেরেছেন। এখন আমি লগ্ন সাপেক্ষে কথা বলবো। লগ্ন সাপেক্ষ বলতে বোঝাচ্ছি মিথুনকে আমরা লগ্ন বিবেচনা করব। জন্ম সময় যাদের লগ্ন মিথুন, সেই ক্ষেত্রে হরোস্কোপ অ্যানালাইসিস করতে গেলে বিশ্লেষণ করলে কি আসবে ট্রানজিটে। দেখুন, যাদের লগ্ন মিথুন সেখানে বুধ বৃহস্পতিকে আমরা অবস্থান করতে দেখছি। তো এই মাসে বুধ বৃহস্পতির অবস্থান এখানে অত্যন্ত শুভ ফল দিতে পারবে। আমি ইতোমধ্যেই এর আগে বলেছি যে জাতক জাতিকারা তাদের জ্ঞান বুদ্ধির ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে। মাসের শেষের দিকে অর্থাৎ শেষের যে 15 দিন, এই সময় আমরা এখানে রবিকেও দেখতে পাবো। সেই ক্ষেত্রে রবি এসে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শুধু বৃদ্ধিই করবে না, তার যশ খ্যাতি উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে। কারণ মিথুনের ঘর সাপেক্ষে আমরা যদি হিসাব করি তাহলে তৃতীয়পতি রবি এখানে এসে বসছে। তৃতীয়পতি রবি জাতক জাতিকাদের প্রচেষ্টা বল অবশ্যই বৃদ্ধি করবে। তার মানে রবির এখানে অবস্থান করা জাতক জাতিকাদের হাতের কোনো কাজ অর্থাৎ নতুন কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো কাজ শুরু করা, নিজে নিজে কোনো কাজে হাত দেওয়া, এরকম নানান বিষয় থেকে হেল্প আসবে এবং সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট এর চূড়ান্ত পর্যায় বিবেচনা করা যাচ্ছে এবং এই বিষয়ে সফলতাও দেখা যাচ্ছে। তাহলে রবির এখানে অবস্থান আপনাদের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসছে 15 তারিখের পর থেকে। এখন আমরা দ্বিতীয় ঘরে চলে যাব। দ্বিতীয় ঘরে বুধকে দেখতে পাবো। তার মানে আপনাদের মাসের শেষ ভাগে ধন সম্পত্তি আয় করার প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হবে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়ে গেল। আমরা তৃতীয় ঘরে মঙ্গল এবং কেতুকে অবস্থান করতে দেখব। মঙ্গল তৃতীয় ঘরে থাকলে প্রচেষ্টা বল কিন্তু অনেক বাড়ে। সেক্ষেত্রে কেতুযুক্ত থাকার কারণে গবেষণাধর্মী কাজে উন্নতি, অর্থাৎ যারা উচ্চতর ডিগ্রি নিতে চান, যারা পিএইচডি করতে চান, বা এমন কোনো গবেষণামূলক কাজ যেখানে আপনাকে অনেক শ্রম দিতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত উন্নত একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। এখানে আপনার রাশিতে বা লগ্নে বুধ বৃহস্পতি রবি এদের প্রভাব এবং আপনার তৃতীয় ঘরে মঙ্গল কেতুর অবস্থান গবেষণামূলক কাজে, রিসার্চ বেসড কাজে যথেষ্ট উন্নতি দেখাচ্ছে এবং এখান থেকে আপনি ডিগ্রি অর্জন করতে পারবেন এমনই সম্ভাবনা দেখাচ্ছে। আমরা চলে আসবো চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, এই কারণে চতুর্থ ঘরকে বিশ্লেষণ করা যাচ্ছে না। তবে সেখানে শনির দৃষ্টি রয়েছে, যার কারণে আপনি মানসিকভাবে একা থাকবেন। অর্থাৎ ওই যে বলছিলাম রিসার্চ বেসড কাজ, আপনি রিসার্চ যদি নাও করেন, আপনি এমন কোনো কাজ করবেন যেখানে রিসার্চের মতনই আপনি ওই কাজটা নিয়ে গবেষণা করে তার মূলে পৌঁছাতে চাইবেন। সেই ক্ষেত্রে শনি আপনাকে মানসিকভাবে অন্যদের থেকে দূরে রাখলেও মানবিক করে তুলবে এবং গবেষণাধর্মী কাজে
উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দশমের শনি আপনাকে কর্মক্ষেত্রে একা করে রাখবে, কিন্তু একা করলেও আপনি সামর্থ্যবান হবেন, প্রতিনিয়ত সামর্থ্য অর্জন করবেন এবং এই একাকিত্বই আপনাকে অন্যদের থেকে পৃথক করে ফেলবে এবং অনেক উচ্চ লেভেলে নিয়ে যাবে। আমরা নবমে রাহুকে দেখতে পাবো। রাহু আপনার জ্ঞান, বুদ্ধি, প্রচেষ্টা এই ক্ষেত্রে একটা বিশ্লেষণধর্মী মন নিয়ে আসবে, যেখানে বিশ্বাস বাদ দিয়ে আপনি যুক্তি নির্ভর জীবনযাপন করতে চাইবেন এবং ওইভাবেই সামনের দিকে এগোতে চাইবেন। সেক্ষেত্রে রাহু আপনাকে সৌভাগ্য প্রদান করবে। আমরা একাদশে শুক্রকে দেখতে পাবো। শুক্র এখানে অত্যন্ত শুভ। একাদশে শুক্র থাকা মানেই হচ্ছে আপনার কোনো না কোনো দিক থেকে অবশ্যই একসাথে এককালীন অনেক টাকা আয় হবে, এমনই সম্ভাবনা দেখাচ্ছে। সপ্তম ঘরে বুধ বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যার কারণে এই সময়ে জীবনসঙ্গী আপনার কথা মতো চলবে এমনটাই প্রমাণ হয়, অথবা কারোর সাথে রিলেশন আছে তার সাথেই বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং শুভ বিবাহ নির্দেশও করছে। এই মাসে আপনার ভাগ্যগতভাবে এবং প্রচেষ্টার ক্ষেত্রে কিছুটা উঠাপড়া থাকবে। ভাইয়ের সাথে দ্বন্দ্ব বিবাদ এগুলো তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার ভ্রমণের মাধ্যমে যথেষ্ট ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ব্যয় পরবর্তীতে আবার আপনার জীবনে রিটার্ন চলে আসবে। সেক্ষেত্রে ব্যয়ের ব্যাপারে কুণ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন আমি দেখছি না। সব মিলিয়ে জাতক জাতিকাদের কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সব ক্ষেত্রেই একটা শুভ ভাব বিরাজ করছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।